30 বছর আমার কাছে দোয়া চায়, 80, 85, 90 বছরের মা মরে মরে ভাব, নাকের ভিতরে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়। আইসে দোয়া কা হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছোটবেলায় পাঞ্জা লড়তাম দুইজনে, সমান শক্তি দুইজনে, এই হাতে হাতে পাঞ্জা লড়ে না? তাহলে এই 30 বছরের এক যুবকের সাথে কি 5 বছরের পোলা পাঞ্জা লড়ে? সমান সমান শক্তির দুইজন কাছাকাছি পাঞ্জা লড়ে না। তো মরার দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব হলো আজরাইলি রাতে, যে আজরাইল কোটি কোটি বাহাদুরের শোয়াই ফেলাই দেয় বালিশ ছাড়া, সেই আজরাইলের দায়িত্ব মৃত্যু। আর আজরাইল ওর মারে মারবে, আর ওর মা সেই আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছে, নাকের মধ্যে পাইপ ঢুকানো, হুসটাই চাই রয়েছে, পাঞ্জা লড়তেছে। তা কি অবস্থা? আপনার মা জেতবে না আজরাইল জেতবে? ভাব কেমন মনে হয়? এই পাঞ্জায় জেতবে কে? ভাষা শেখেন, জেনারেল পড়ে আকাশে উড়িয়ে গেলেও এই সমস্তগুলো আপনি পাবেন না খুঁজে। এগুলো ভর্তি হবে আলেমদের কাছে। কতক্ষণ? এই সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তর্জমা কিনবো, আমি তফসির কিনবো, কোনটা কোনটা কিনবো? কোরআন শরীফের তর্জমা। আমি বললাম তুমি একখানও কিনবা না, তুমি 2খান বাংলা বেস্তেজর কিনবা। ওই বাংলা বেস্তেজর পোলাপানের পড়া, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বড়তা পড়বো না? আমি বললাম ওর কিচ্ছু বুঝবা না, অবস্থি আলিব্বা উর্দু, এই উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বসিয়া উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস, 2টা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না। ওর সমাধান করতে তোমার আরো 10 খান পড়া লাগবে, সেই 10 খান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়ক হয়ে যাবা, তুমি এরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিচ্ছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল মাসালা। এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেবো ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেবো ওইটার পর আমল করবেন। আমরা দুনিয়া পড়ি টড়ে প্লেটে করে আনিয়ে গোছাই দিছি, এর 3 প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন। খালি খালি ওই খাটাখাটি। আর এই পোলাপান তো লেখাপড়া শেষই হয়ে গেছে, কারণ এই বড় বড় টেলিভিশন হাতে দিয়ে গেছে। আর লেখাপড়ায় বাস, লেখাপড়ায় বাস কোন জায়গায় যে জায়গার নাম করলাম না, লেখাপড়ায় বাস। বলেন না সুবহানাল্লাহ। এমন করে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, সবই আমার খাদেম, সবই আমার গোলাম, সবই আমার নিয়ামত। আল্লাহ পাক এই অসংখ্য খাদেম দিয়া আমাকে লালন পালন করতেছেন, আর সকলকে আমার খাদেম বানাই দিয়েছে। আল্লাহ নবী বলেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। সূর্য বানাইছে তোমার জন্য, চন্দ্র বানাইছে তোমার জন্য, বাঘ বানাইছে তোমার জন্য, ভাল্লুক বানাইছে তোমার জন্য, শুয়োরটা বানাইছে তোমার জন্য, কুত্তটা বানাইছে তোমার জন্য, পোকামাকড় বানাইছে তোমার জন্য, মশামাছি বানাইছি তোমার জন্য, অসংখ্য নিয়ামত বানাইছি বান্দা তোমার জন্য। সবাই তোমার গোলাম, তুমি সবার মালিক, সবার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। বাগডারে ধরে জেলে আটকায় রাখতে পারো, হাতিডারে ধরে শিকল দিয়ে বেঁধে রাখতে পারো, গরুটা রাইখে তার বাচ্চাটা বেছে ফেলাই দিতে পারো, আরে গরুর বাচ্চাটা রাইখে তার মারে চবই দেখাইতে পারো। এ স্বাধীনতা তোমাকে দিয়েছি, সবাইরে তোমার পরাধীন বানাই দিয়েছি। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র আমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমারই ইবাদতের জন্য, আমারই গোলামি করার জন্য, আমারই উপাসনা করার জন্য। কাজেই তুমি জেনে নাও, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি বাঘ ভাল্লুক দিয়ে ভরবো সেজন্য নয়, হাতি ঘোড়া গাধায় দিয়ে ভরবো সেজন্য নয়, আমি ফেরেশতা দিয়ে জাহান্নাম ভরবো সেজন্য নয়। জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান দিয়ে ভরবো সেই জন্য জাহান্নাম বানাইছি। কারণ তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা। ফামান শাআ ফালইউমিন, এদিক ফামান শাআ ফালইউমিন। ইমানের ব্যাপারেও স্বাধীনতা আছে। এ ভাই, আমাদের ইমানের স্বাধীনতা, ইমানের গণতন্ত্র। গণতন্ত্র যে দেশে আছে সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা
অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা। আমার মনে চাইলে নৌকোয় ভোট দেবো, আপনি ঠেকাতে পারবেন না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার মনে চাইলে ধানের শিশি দেবো, আপনি ঠেকাইতে পারবেন না। আমার এই স্বাধীনতা। যখনই ঠেকাঠেকি শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয়, আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায়। ঠিক কি ঠিক না? ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। তুমি আমারে মানবা, মানো, না মানবা না মানো, তবে আমার দুইটা নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। আমার রহমান নামের ওসিলায় আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই, যার কারণে তুমি আমারে না মানলেও খাতি দেই, তুমি আমারে স্বীকার না করলেও খাইতে দেই, তুমি আমার আল্লাহ না বললেও খাইতে দেই, তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই, আমার বিধান না মানলেও খাইতে দেই। আমার রহমান নামের গুণের ওসিলায় আমি ফিরাউনরেও খাওয়াই, কারুনরেও খাওয়াই, সাদ্দাদরে খাওয়াই, আবু জাহেলরে খাওয়াই, আবু লাহাবরে খাওয়াই, উতবারে খাওয়াই, সাইবারে খাওয়াই, হিন্দুরে খাওয়াই, বুদ্ধরে খাওয়াই, খ্রিস্টানরে খাওয়াই, এহুদিরে খাওয়াই, যে আমার মসজিদ ভাঙে তারেও খাওয়াই, যে আমার মসজিদ কি বলা হয় যে মন্দির বানায় তারও খাওয়াই, কেউরে আমি ঠেকাই না, সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামের ওসিলায়। আর যেহেতু আমি ইমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি, তুমি মনে চাইলে আমরা মানো, না মানলে না মানো। কতক্ষণ? তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও, যারে দাও ভোট সে যদি জিতে যায়, যারে ভোট দাও সে যদি জিতে যায়, তাহলে তোমার চেয়ারম্যান জিতলো, তোমার এমপি জিতলো, তোমার প্রাইম মিনিস্টার জিতলো, তুমি মাঠে কাজ করছো, ওই ব্যাপারে তবলিগ করছো, রাতের বেলা বহুত জনের বাড়ি যে ভোট চাইছো, বহুত জায়গাতে দাওয়া দাবড় খাইছো, কত জায়গাতে ইট পাটকেল খাইছো, সবই নেতার কানে যায়। নেতা যদি জিতে যায়, তোমাকে এর বিনিময়ে আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে, এর বিনিময়ে হাদিয়া তোফা একটু আলাদা থাকে। তোমার ছেলেপেলেগুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে, ঠিক কি না? আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী, এই কটা আমার উল্টো পাল্টা করছে, ওরা আমার নামে কুচ্ছা রটাইছে, আর সেই নেতা যদি জিতে যায়, তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে, পরবর্তীতে ওই নেতার কাছে চাকরির জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না? কথা কয় না, যাটাই দিয়ে বড়ই দেবে। কথা কয় না, কে বলে দেবে যে তুই আমার বিরিজির মধ্যে হাঁটবি না, আমার বানানো বিরিজি উঠবি না, বিদ্রোহ করেছি যার আমার বানানো বিরিজি উঠবি। এমনই চলতে থাকে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম আমার কাছেও, তুমি আমারে মানবা, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকালের জান্নাত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তুই আমারে মেনে নে, আখিরাত তো রইছেই রইছে, দুনিয়ায় তোরে কি পরিমাণ শান্তি দেব। আল্লাহ কয় বলাও আন্না হালাল কুরা আমান, আয় আমার দিক, ওয়ালাও আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাও আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি দুনিয়াবাসী আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহকে মানে, জোরে বলেন আল্লাহ আছে, জোরে কান আছে, সত্যই আছে, মনের থেকে বিশ্বাস করেন আল্লাহ আছে। আল্লাহ কয় তুমি যদি আমাকে বিশ্বাস করো, ওয়াত্তাকাও, আর আমারে ভয় পাও, আমাকে বিশ্বাস করো, আমারে ভয় পাও, তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়ার নিয়ামত। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, সব কিছু আমি আল্লাহ তাআলা দরজা খুলে দেব। এর জন্য তোমার মোনাজাত করা লাগবে না, সবে বরাতে কান্দা লাগবে না, সবে কদরে চা লাগবে না, কাবা ঘরের গিলাফ ধরে কান্দা লাগবে না, মৌলবীকে বাড়ি রেখে মিলাদ পড়াইয়া আলাদা মোনাজাত করা লাগবে না, খতম পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি শুধু আমাকে ঈমান দাও আর আমারে তাকওয়া দাও, আমারে বিশ্বাস করো, আমারে ভয় করো, আমাকে বিশ্বাস করো, আমাকে ভয় করো, তাহলে আমি কি দেব? কয়লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে একবার ওয়াদা খেলাপ করে, কোনদিন আল্লাহ উল্টো পাল্টা কয়। আল্লাহ নিজেই বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি তোকে মতন সিটার বাট পান্ডা যে সকালে একটা খবর বিকেলে আর একটা খবর। আমি আল্লাহ তাআলা কোনোদিনও ওয়াদা খিলাফ করি না। তুই এই দুইটা জিনিস আমারে দে, আমি যা ওয়াদা করছি না দিলি বার আমারে আল্লাহ কইসনে যা। ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, বিশ্বাস না তুই আশেপাশে একটু নজর করে দেখ। কোনো কিছু এখন পিছনের ইতিহাস বলা লাগে না, সব ইতিহাস আল্লাহ তাআলা সামনের পর তৈরি করতেছে। কথা কোন ঠিক ঠিক? সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করেন কে?
জনগণ ক্ষমতার উৎস বলেন, এই কথা বলেই মার খাইছি। জনগণ ক্ষমতার উৎস। আমার রাজনীতিবিদরা কত কথা যে শিখে, আমরা মৌলবীরা কইতে কথা বার্তা ভ্যাকসিনের ভাবই আলাদা। মৌলবী কি বুদ্ধি আছে? আমার কোনো বুদ্ধি নাই, কোরআনের থেকে বুদ্ধি এনে যা কইছি মেনে নাও, টিকে থাকবা, মানবা না হেরে যাবা। জনগণ ক্ষমতার উৎস। মুখে বলো না, যুবকরা বলো একটু আস্তে, ভয় লাগে। ক্ষমতার উৎস কে? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, না খাওয়ায় আল্লাহ, জিতে আল্লাহ, হারায় আল্লাহ। মানুষে কসুয়তি পারে না, চোখের সামনে দেখাই ছাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ঠিক না? রাজনীতি দিকে নেবেন না, বাস্তব বোঝানোর জন্য বলি। ইতিহাস কব না, নগদ যেটা আছে সেইটা কব। পুরন কোরআন হাদিসটা কিচ্ছা কই ওই কবে হয়ে গেছে, ওই সময় হুজুরটা ছিল নাকি, আর সে সময় আল্লাহ যাওয়াচ্ছে এমনকি আল্লাহ তাই পারে নাকি? নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যে ফাঁসের তো চলে গেছে বলে মনে করো না, নগদ দেখাই ছেড়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সরকারি ক্ষমতা ছিল না, মাত্র 1 ঘন্টা আগেও ছিল না, 40 মিনিট আগেও ছিল না। সরকারি ক্ষমতা, সেনাবাহিনী ছিল না। উঠতে বসতো কার কথায়? প্রধানমন্ত্রীর কথায় না? পুলিশ ওনার কথায়, বিডিআর ওনার কথায়, র্যাব ওনার কথায়, আনসার ওনার কথায়, নৌবাহিনী বিমান বাহিনী ওনার কথায়, সেনাবাহিনী ওনার কথায়, ছাত্রলীগ ওনার কথায়, যুবলীগ ওনার কথায়, সাধারণ আমলীগ সব ওনার কথায়। এখনো বাংলাদেশে জনসংখ্যায় পার্ট করে ভাগ করলে বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি। সব আমলীগ থাকলো, সেনাবাহিনী থাকলো, সব থাকলো, এত জনগণ থাকলো, আর সেই জনগণ নিয়ে গর্ব করেছে এতদিন। জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ আর এত অস্ত্র হাতে থাকতি, তাহলে পলানো লাগলো কে? হেরে যা লাগলো কে? লুকাই গেল যা লাগলো কে? বাংলাদেশে থাইকে এখন কথা কতি পারো না কেন? কে কোন জায়গা আছে কেউ কয় না যে আমি আমলি। তাহলে জনগণ ক্ষমতার উৎস এই বুলিয়াদ্দিন আওড়াইছো, এই কথাটা বলার কারণে আল্লাহ এমন রাগারাগি গেছে, এমন রাগারাগি গেছে। থাক, তোর সব জনগণ থাকবে, তোর জনগণ ক্ষমতার উৎস, তোর হাতে ক্ষমতার জনগণ থাকবে, তার ফাঁদে তুই হেরে যাবি। কয়টা পোলাপান নিরস্ত্র খালি হাতে যে নারায় তাকবীর দিছে, আর কোন পাশে কিটা কোন দিদি ভোলাই চলে গেছে। ক্ষমতার উৎসকে ইমান তৈরি করেন। এখন আসেন, একতরফা বলছি, যারা আমলিগ বিদ্বেষী তারা খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ, চমনে রজ হয়েছে। এর থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করেন। কি বলছি? মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এত থাকা সত্ত্বে সে যখন বলছে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে। বাকি সব দল তার চেয়ে ছোট দল। তোমরাও যদি মনে করো জনগণ ক্ষমতার উৎস, আর সেই প্রভাবে এখন ধরো, মারো, ভাঙ্গো, দোকান লোটো, হাটঘাট সব জায়গার মাতুব্বারি কাড়াকাড়ি করে জবরদস্তি করে নাও, আল্লাহ তাআলা তোমাকে মারবে এর চাইতে অল্প সময়ের ভিতরে, তোমাকে দুলাই দেবে এর চেয়ে অল্প সময়ের ভিতরে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা নাও একজনের কাছ থেকে আরেকজন। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি আল্লাহ আছে, আছে। ইতিহাস বলতে দূরে যাব না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? আল্লাহ কয় কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের পর বিজয় লাভ করতে পারে। কয় দেখলাম কত 3 জন মানুষের 10 জনের দাবর দিল, ওরা দাঁড়ায় থাকতে পারে। এর কলি হয়ে গেল। সে কবে 1400 বছর আগে, ও হুজুর তুমি ছিলেন সেই সময়? আমাকে কয়, আল্লাহ কয় থাক, ও থাক, এবার একটু আয়, এবার একটু দেখ, নগদে ঢাকায় যাই দেখ খেলা করে। আরো আসেন দোস্ত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত কে দেয়? আমাদের সমকালীন রাজনৈতিক নেতা যারা যে জামানায় ক্ষমতায় থাকে, দেশের সব ফলন দায়িত্ব ওনাদের হাতে নিয়ে নেয়। ভালো ইরিদান করলে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, দুদু বাম্পার ফলন উনি দেশে দান ভালো ফললো, পরে যখন শিলিয়ার বৃষ্টিতে বাড়ো দূরে ফেলাই দিয়ে গেল, সে সময় তো বাম পাইতে ফলাইছো, তোমার ডান পাইতে জোর ছিল, তো ডান পাইতে ঠেয়াও। বাম্পার ফলন দোস্ত ডান পাইতে ঠেকাও।
সিলি মেরে গেছে, কয়েছে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে, এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করব। আল্লাহকে পারলি বাইরো, মোকাবেলা করবি পারলি বাইরো। প্রাকৃতিক দুর্যোগের মালিক কে? ঝড় কে দেয়? টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এ দানা কানা সব কে দেয়? দানার সামনে সব কানা হয়ে যাও, মারিয়ে টেরে সাফ করে দিয়ে চলে যায়। যারা মোকাবেলা করে তারা থাকে ঢাকা 14 তলা দালানের মধ্যে, ভূমিকম্প প্রুফ, ঝড় প্রুফ, টর্নেডো প্রুফ, করোনা প্রুফ। বিল্ডিংও মাস্ক লাগাই দিয়েছে, বিল্ডিং রে পিপি ভরাই দিয়েছে, ওর মধ্যে করোনা ঢুকতে না পারে। রাস্তাঘাটে লোকাল পাবলিকের কাছে কিচ্ছু নাই, তারা মরি সারিয়ে সাফ হয়ে যাওয়ার পরে এরপরে উন্ডা আসে কয়টা পচা ছিঁড়ে পুরন চাল, ছিঁড়া খেতা, পুরন কম্বল এনে রাস্তার পাশে ডালি থিয়ে কয় তোমরা বাক করে খাও, ওরা এনে কামলা কামলি করে আমরা মোকাবেলা করে গেলাম। এই সমস্ত কথায় আল্লাহ তাআলা ভীষণ দুঃখ পায়, ভীষণ দুঃখ পায়। ওয়ালা ইউশরিক ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করো, নিজেকে নিজে তুমি আল্লাহর উপর দিয়ে বাহাদুরি করো। এই মার বয়স 80 বছর, আমার কাছে দোয়া চাই, 80, 85, 90 বছরের মা মরে মরে ভাব, নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়। আইসে দোয়া কা হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছোটবেলায় পাঞ্জা লড়তাম দুইজনে, সমান শক্তি দুইজনে, এই হাতে হাতে পাঞ্জা লড়ে না। তাহলে এই 30 বছরের এক যুবকের সাথে কি 5 বছরের পোলা পাঞ্জা লড়ে? সমান সমান শক্তির দুইজন কাছাকাছি পাঞ্জা লড়ে না। তো মরার দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব হলো আজরাইলি রাতে, যে আজরাইল কোটি কোটি বাহাদুরের শোয়াই ফেলাই দেয় বালিশ ছাড়া, সেই আজরাইলের দায়িত্ব মৃত্যু। আর আজরাইল ওর মারে মারবে, আর ওর মা সেই আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছে, নাকের মধ্যে পাইপ ঢুকানো, হুসটাই চাই রয়েছে, পাঞ্জা লড়তেছে। তা কি অবস্থা? আপনার মা জেতবে না আজরাইল জেতবে? ভাব কেমন মনে হয়? এই পাঞ্জায় জেতবে কে? ভাষা শেখেন, জেনারেল পড়ে আকাশে উড়িয়ে গেলেও এই সমস্তগুলো আপনি পাবেন না খুঁজে, এগুলো ভর্তি হবে আলেমদের কাছে। কতক্ষণ? এই সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তর্জমা কিনবো, আমি তফসির কিনবো, কোনটা কোনটা কিনবো? কোরআন শরীফের তর্জমা। আমি বললাম তুমি একখানও কিনবা না, তুমি 2খান বাংলা বেস্তেজর কিনবা। ওই বাংলা বেস্তেজর পোলাপানের পড়া, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বড়তা পড়বো না? আমি বললাম ওর কিচ্ছু বুঝবা না, অবস্থি আলিব্বা উর্দু, এই উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বসিয়া উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস 2টা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না, ওর সমাধান করতে তোমার আরো 10 খান পড়া লাগবে, সেই 10 খান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়ক হয়ে যাবা, তুমি এরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিচ্ছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল মাসালা, এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন। আমরা দুনিয়া পড়ি টড়ে প্লেটে করে আনিয়ে গোছাই দিছি, এর 3 প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন, খালি খালি ওই খাটা খাটি। আর এই পোলাপান তো লেখাপড়া শেষই হয়ে গেছে, কারণ এই বড় বড় টেলিভিশন হাতে দিয়ে গেছে, আর লেখাপড়ায় বাস, লেখাপড়ায় বাস কোন জায়গায় যে জায়গার নাম করলাম না, লেখাপড়ায় বাস, তাও সমান বাস না, আহিয়ালা বাস। তখন দোস্ত, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভয় পান। এদিক তাকান, নবী বলেন মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। এই এদিক, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকেও ভয় করে না। কতক্ষণ? যে আল্লাহরে ভয় করে না সে ভয় করে না বিদায় দাড়ি কাটে, আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না বিদায় জেনা খায়, জেনা করে, আল্লাহরে ভয় করে না বিদায় মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জনগণের মার মারিয়ে খায়। বাংলাদেশের চোকালারা ভাত পায় না, এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয়। কানাডা চেনেন? কানাডা, এই দেশের টাকা দিয়ে কানাডারে বাড়ি বানায় দিছে, চোকালারা ভাত পায় না। যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে? কথা বলেন পারে?
যে আল্লাহরে ভয় পায় না, সে নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না, পর্দা করে না, আল্লাহরে ভয় পায় না, মদ গাঁজা খায়, কাজে ওই লোকটা মানুষকে ভয় পাওয়ার কথা না, মানুষের মাল লুটিয়ে খাবে, মানুষের মাল মারিয়ে খাবে, তাতে তার কি আসে যায়? আল্লাহরই ভয় করে না। আমাদের বাহিদ্দে, এই বাহিদ্দের নাম শুনছেন না? বলমারি বাহিদ্দে, বাহিদ্দের মুজাদ্দেদ হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ মানে সংস্কারক, আঞ্চলিক মুজাদ্দেদ ছিলেন, বিশাল তেজি মানুষ ছিলেন, স্থানীয় বংশীয় মানুষ, প্রভাবশালী মানুষ ছিলেন। তো ওনার সামনে কেউ বিড়ি কেউ কোনোদিন খাইছে কেউ কইতে পারবে না। যদি শুরুতে জীবনে কেউ একটা খাইছে, থাপ্পড় দিয়ে ওরে ওই জায়গা বুঝাইতেছে বিড়ি খাওয়া যাবে না, ওই ভয়তে কেউ বড় হুজুরে দেখলি বিড়ি তো দূরের কথা, কোথায় থেকে কোথায় পালাতো বলা। হুজুর একবার বিলির মধ্যে দিয়ে যাচ্ছে রমজান মাস, তা আগে, এখন তো নেই সে পদ্ধতি, আগে কৃষকরা মাঠে হাল চাষ করতো, ভোরবেলা থেকে শেষ রাত্রি চলে যেত চাষ করতে, 8টা-9টার দিকে খাবার নিয়ে যেত না মাঠে, আর ওই মাঠে বসে খানা খাইতেন। খাইছেন নাকি কেউ? এরকম পার্টি আছে না? সোনারগাঁও হোটেলে বসে ভাত খালি যে মজা, ওই মাঠে বসে ভাত খালি তার চেয়ে বেশি মজা। সত্যি কথা কইছি না? জন্মের সত্যি কথা কইছি, আমিও খাইছি। ডাইল ডুল যা দেয় আশের মতো গেলে চাবায় না, বিশাল মজা ওই মাঠের ভাতে। আল্লাহ, তো রমজান মাসে বাহিদ্দের হুজুর মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে, দেখে যে দুই কৃষক হাল চাষ করতে যায়, জোড়া হাল মনে আছে নাকি? একটা আগে একটা পিছে, তো ওরা দাঁড় করিয়ে সকালে খানা খাচ্ছে রমজান মাসে। ওই খাওয়ার সময় হালরে দাঁড় করে রাখে, আর ওই হাতে যে লাঠিটা করে, আইলু লাঠি কয়, ঠিক আছে নাকি? এই আইলু লাঠি লাঙ্গলের গোড়ায় মাটিতে বুঝিয়ে ছুঁয়ে ভাত খায়। তো ওই আইলু লাঠি পিছনে, লাঙ্গল গরু পিছনে, ওইভাবে গামছা বিছাইয়া ভাত খাচ্ছে, দস্তারখান বিছাইয়া ডেলার ভিতরে। এর মধ্যে বাহিরদের বড় হুজুর আসতেছে, তো হুজুরে দেখিয়া আর একজন আইলিও, ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে ছুঁয়ে একটা খাচ্ছেই না, রোজাদার ব্যক্তি দিয়ে বসে রয়েছে। আর ওরে করছে যে এই সর্বনাশ করছে, ওই যে বড় হুজুর আসতেছে তোরে দিবেন রোজা একবার খাওয়াই ছেড়ে দিবে। ও বলতেছে আল্লাহ রে ভয় আল্লাহ না, আর বড় হুজুর রে, আল্লাহ রে ভয় করলে তো রোজা রাখতাম, কথা তো সত্যি। আল্লাহ রে ভয় করলাম না, আর বড় হুজুর রে, এই কথা বাতাসের সাথে উড়িয়ে হুজুরের কানে চলে গেছে। হুজুর আর কথাবার্তা না কইয়া গুড়ি পায় আইসে লাঙ্গলের গোড়ায় তাইলো লাঠিখান উঠোই নিয়ে বাতের মধ্যে গা খাইছিয়ে দইয়া পাছায় আর পিটি সফা সব, তোর আল্লাহ রে ভয়েরা লাগবে না, আমারে ভয়ে রোজা থাকতে পারবি। বাড় হইয়ে পাছার চামড়া সিলি ভেড়া দিত, শয়তান বিয়াদব মুশরিক কাফের, আল্লাহরে ভয় করিস না মানে? আল্লাহর ভয় করবি না কেন? তোর আল্লাহর ভয় আসবে না কেন? রমজান মাসে হাল চাষ করবি, বেলা 10টা পর্যন্ত রোজা থাকবি, রোজা ছাড়বি না। তওবা করে পেশাব পায়খানা করে দিয়েছে বাড়ির টেলায়, ওই সময় আস্থা করলো তবে হুজুর আপনার পায়ে ধরি, জীবনে আল্লাহ যদি শোষিত রোজা থাকবো না। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস, যত মানুষ অন্যায় করে সম্পূর্ণ আল্লাহকে ভয় না করার কারণে করে। আল্লাহকে যদি শতভাগ ভয় করে, আল্লাহকে যদি শতভাগ ভয় করে, ওই লোকটা কি ঘুমায় থাকতে পারে? ওই লোকটা ঘুমায় থাকতে পারে? মার্ডার কেসের আসামি, বহুত দিন পলাই বেড়াইছেন, কোনো মতে আজকে লুকাই পালায় বাগানের মধ্যে দিয়ে বাড়ি এসে ঢুকছেন, আপনাকে আবার শেষটায় থার আগে সেরে চলে যেতে হবে, বাড়ির থেকে চলে যেতে হবে, নইলে সকালবেলা কোনোভাবে আজ পাইলে র্যাব পুলিশ যৌথ বাহিনী ঘুরতেছে, ধরে নিয়ে যাবে। এই ভয় আপনার ভিতরে কাজ করতেছে। এত বড় ভয় ভিতরে থাকতে রাত্রে যদিও কিছুক্ষণ বাড়ি থাকেন, স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি যদিও করেন, আগের মতো তো হবেই না, বরঞ্চ আপনার চোখে এক পলক ঘুম আসবে না, কারণ ঘুমোয় যদি যাই, উঠতে যদি না পারি, তাহলে সকালবেলা র্যাবে ধরিয়ে নিয়ে যাবে। এই ভয় অন্তরে বিরাজ করে কি করে না? আর ওই ভয় সারাটা রাত ঘুম হয় না। দুনিয়ার র্যাব আর পুলিশের ভয়তে যদি তোমার রাত্রে ঘুম না হয়, আহকামুল হাকিমের সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বুড়ো 70 বছর সময় কোথায় লাগাইছো? যুবক যৌবনকালটা কোথায় কাটাইছো? এই অর্থবিদরে যারা আছো, এই সম্পদ যা কামাই করেছো, মিনাইন একতাসাবা ফিমা আনফাকা, জনগণের হক মাইরে দিয়ে, তাই দিয়ে তুমি মসজিদ বানাই দিছো, তাই দিয়ে তুমি কাবাঘর বানাইছো, তাই দিয়ে তুমি মাদ্রাসা বানাই দিছো। তোমার কাছে এই হারাম টাকা আমি চাই নাই। এই তুই কষ্ট করে কামাই করে আবার হারাম জায়গা খরচ করছিস, সারা দিন ভরে ভ্যান চালাইয়া, সপ্তাহে শনিবারে যে ব্যারাকের টাকা কিস্তি পরিশোধ করিস, কামাই করছিস হালালভাবে, খরচ করিস হারামভাবে, এই সমস্ত উল্টোপাল্টা কেন করছিস? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। এই ভয় যার অন্তরে আছে, ওই লোকটাকে এই অন্যায়গুলো করতে পারে?
এই অন্যায় করতে পারে? আল্লাহ পাক তখনই বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তুই আমাকে 100 ভাগ বিশ্বাস করিস আর ওয়াত্তাকাও, আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় যদি তোর অন্তরে থাকে, তাহলে তুই নামাজ ছাড়বি না, তুই রোজা শাড়িতে খুর লাগাবি তো বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইলি, তোর মুখের দাড়িতে খাটো করার জন্য কেচি লাগাইলি, বিশ্ব নবীর কলিজায় তুই কেচি লাগাইলি। বেপরদা করবি, আল্লাহর হকের মাথায় বাড়ি মারলি, সুন্নাত তরক করলি, নবী পাকের মাথায় বাড়ি মারলি, এত বড় অন্যায় করবি আর তুই আমার কাছে রহমত আর বরকতের আশা করিস, জীবনে সম্ভব না বান্দা। তুই আমি আল্লাহকে ভয় কর আর আমার শরীয়তের বিধানগুলো মেনে চল, আমাকে তুই বিশ্বাস কর। আমি তোর জন্য রেখেছি কি জানিস? এই আমি তোর জন্য রেখেছি আসমান থেকে বরকত আর আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত। এই রহমত আর বরকতের জন্য তোমার আলাদা মুনাজাত করা লাগবে না, আলাদা খতম পড়ানো লাগবে না, মৌলবীকে ডাইকা বাড়ি নিয়ে মিলাদ পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি আল্লাহর পর ওয়াজিব হয়ে যায় তোমার সব চাহিদা পূরণ করা। বান্দা তোমার বিশ্বাস না হয়, সাহাবাদের ইতিহাস বাদ দাও, তাবেইনদের ইতিহাস বাদ দাও, আগের নবী রাসূলদের ইতিহাস বাদ দাও, নগদে 22 সাল 23 সাল 24 সাল চলে, 22 সাল 23 সাল 24 সাল, এই 2.5 বছর তুমি একটু চোখ লাগাও, পয়সা থাকলে একটু কষ্ট করে যে দেখে এসো আফগানিস্তান, যাও আফগান দেখে আসো, পেপারে পড়ো, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মাটির মধ্যে এত উর্বর মাটি পৃথিবীর অন্য কোনো জায়গা নাই। এই মাটিতে আদম আলাইহিস সালামের অবতরণ ঘটেছিল, এই ভারতবর্ষের শরণ দ্বীপে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল, উনি ওখানে এসেছিলেন। ওনার আগমনের কারণে এই ভারতবর্ষের মাটির ভিতরে আল্লাহ জান্নাতি বরকত দিয়ে দিয়েছে। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসি, জাকিতে রাস্তায় যদি ধান পইড়া যায়, পড়ে না? ধানের বোঝা, পাকা ধানের মাথা বোঝা মাথায় করে রাস্তায় ঝাঁকিতে পড়ে না? এই ধান মাটিতে পড়ে রয়েছে, যদি মুরগিতে কাকশালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জায়গা করিয়ে নিতে পারে, কিছুদিন পরে একটু পানি পাইলে অনায়াসে একা একা গজায় যায়। গজায়, সার দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে, কিচ্ছু দেওয়া লাগে না, বৃষ্টির পানি পড়লে একা একা গজায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললে ও একা একাই বড় হয়ে যায়, কিচ্ছু দেওয়া লাগে না, ওর গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়ে যায়। আর প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যে একটা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের মাটি এত শক্তিশালী মাটি, সেই মাটিতে কিচ্ছু লাগে না। গাছ আমের আটি পড়ে যায়, এমনি গাছ গজাইয়া গাছ হয়ে যায়, খেজুরের আটি পড়ে যায়, এমনি গাছ হইয়া ফল হওয়া শুরু হয়, তালের আটি পড়ে যায়, এমনি পড়ে গাছ গজাইয়া গাছে তাল হওয়া শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও দোস্ত, সেই আফগানিস্তান এ পাথরি দেশ, মরুভূমির দেশ, সেই দেশে আগে যে গাছ ছিল 40টা বছর যুদ্ধ করছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর ন্যাটো বাহিনীর সাথে। আমেরিকা হলো ওদের আমিরে শরিয়ত, আমিরে শয়তান। আমেরিকা কি? আমিরে শয়তান। বলেন আমিরে দুনিয়ায় ইবলিস শয়তান আপাতত কোনো কাজ করতেছে না, জো বাইডেনরা খেলাফতি দিয়ে সরিয়ে চলে গেছে। এই আমেরিকাওয়ালা 42টে শক্তিশালী দেশকে একত্রিত করে ন্যাটো বাহিনী নাম বানাইয়া এই 42টে শক্তিশালী বাহিনী দিয়ে বুমা মারতে মারতে তামা করে ফেলাইছে আফগানিস্তানের মাটিকে 20 বছর। আর রাশিয়া আর এক শক্তি 20 বছর মারছে। ও জায়গা তো মানুষ থাকার কথা না, ও জায়গা কোনো গাছপালাই থাকার কথা না, মাটি তামা হয়ে গেছে। আগে যে সেই সময় যে ডালিম গাছগুলো ছিল তাদের ওই আমলে রুশরা এবং আমেরিকানরা শাসন করছে, যে ডালিম গাছগুলো ছিল, গাছে ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, 250 গ্রাম সাইজ ছোট ছোট ডালিম হইতো। সেই গাছ রয়ে গেছে, ওই ন্যাটো বাহিনী পালাইছে, রাশিয়া তো আরো আগে পালাইছে। মূল লাগেয়াতে দেশ আসছে, শরীয়তের কোরআনের বিধান 100% বাস্তবায়ন হচ্ছে। 100 ভাগ পর্দা, টুপি হবে, দাড়ি কোনো যুবক কাটতে পারবে না, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা ঘরে বসে আরামসে ভাতা পাবে, আরামসে খাবে। তারা মহিলা নরম জাতি, তারা কেন খাটিয়ে খাবে? তারা আমাদের আদরের জাতি, তারা আমার মা, ঘরে বসে আরামে সম্মানের সাথে খাবে। তারা লেখাপড়া করবে, কোরআন হাদিস পড়বে, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নেই, তারা ওয়াজ করবে না, ইমামতি করবে না, কাজেই তারা সম্মানের সাথে ঘরে বসে খাবে। এই সম্মান তাদেরকে দিয়েছে। বেনামাজি কেউরে পালি তার খবর আছে, মদ গাঁজা পাইলে তার খবর আছে। এইভাবে শরীয়তের বিধান 100% বাস্তবায়ন করার কারণে সেই ডালিম গাছ সেই জায়গায় আছে, যেই ডালিম গাছে 1 কেজি ডালিম হতে 4টে ডালিম লাগতো, এখন সেই গাছের একটা ডালিমে 1 কেজি হয়। গাছ পাল্টাই নেই, সেই গাছ কি পাল্টে গেছে বলেন তো?
সংবিধান পাল্টে গেছে, মানব রচিত সংবিধানকে লাথি মাইরা কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগাই দিয়েছে। আসমান থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা। খনিজ সম্পদ যেখানে হাত দিয়েছে মোল্লারা তা পেয়ে যাচ্ছে। মোল্লারা ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না। আমাদের দেশে কয় হুজুররা যদি ক্ষমতা পায় চালাবে কিভাবে, ওদের তো ডিসিও আর বুদ্ধি নাই, ওসিও আর বুদ্ধি নাই, উনি বিসিএস ক্যাডার না। ওই মোল্লাকে কাছে শুনিয়ে আসো, ইংরেজিতে তারা আলিফও জানে না। বিশ্বের ভিতরে সবচাইতে সুন্দর চালাইতেছে, মাত্র 2 বছরে তাদের রেমিটেন্সের দাম হয়েছে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে সে মোল্লাকে টাকার দাম বেশি হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা সব প্রযুক্তি শিখাই দিয়েছে। কত মাইল সুড়ঙ্গ রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ করে রাস্তা